জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, কারণ হাসরের ময়দানে মানুষ দিয়া আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন, পাথর দ্বারা জ্বালাবেন। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার 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 তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুনগুলো মানুষের উপকারও করে, মাঝে মাঝে ক্ষতিও করে, আর জাহান্নামের আগুন কোনো উপকার করবে না। দুনিয়ার আগুনের দ্বারা গ্যাস তৈরি হয়, দুনিয়ার আগুনের দ্বারা আমরা খানা পাকাইয়া খাই, দুনিয়ার আগুনের দ্বারা ইটের বাটা জ্বলে না, আগুন দিয়া মানুষের ইট তৈরি হয়, পাথর তৈরি হয়, বিল্ডিং তৈরি হয়। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুনগুলো জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে, তেল, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, যেই আগুনটা প্রথম জ্বালানোর জন্য আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, পাথর আর মানুষ। এই বান্দা, আল্লাহ বলে নাই তুই জাহান্নামী, তোরে দিয়ে আগুন জ্বালাবো। আমাকেও বলেন নাই, বলছে মানুষ। কোন মানুষ জানা নাই, অন্তরে বড় ভয়, ওই মানুষটা না জানি আমি হয়ে যাই। এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, যেই ওমর রাস্তা দিয়া চলতেছি, শয়তান ওই রাস্তায় চলে না। কত বড় বীর যোদ্ধা ওমর, কথার আগে তরবারি চলে। নবীর গর্দান কাটতে গিয়া ওমর কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। সেই ওমর এত বড় দামি হয়ে গেলেন, নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে। আমি ওমর ভয় পাইতেছি, ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা, এই ভয়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও, তোমার আহালকেও বাঁচাও। আপনি নিজে বাঁচছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান, মিথ্যা বলেন না, কারো হক নষ্ট করেন না, গালি দেন না, বেপরদায় চলেন না। আপনি বাঁচলেন ঠিক, কিন্তু আহালকে যদি না বাঁচান, আল্লাহর কসম হাসরের ময়দানে এই আহালদের কারণে আপনি নিজেও জাহান্নামের আসামি হতে হবে। আহাল জাহান্নাম থেকে বাঁচাবেন, আবার নিজে না বাইচা আহালকে বাঁচাইলেও টিকবে না। নিজে নামাজ না পড়ে অন্যকে নামাজের দাওয়াত দিলে সে নামাজের দাওয়াত কবুল করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জাহান্নামের আগুন হইল মরার পর কত দূর, তো এখন কি থেকে বাঁচবো? একটা সাপ সামনে, সতর্ক করা যায়, সাপ সাপ সাপ, সাপ সামনে আছে, কিন্তু জাহান্নামের আগুন তো বহুত দূরের কথা। এখন বাঁচবে কিভাবে জাহান্নাম থেকে? মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামের আগুনে জ্বলতে গিয়া যেই কাজ করে ওই কাজ থেকে বাঁচাও। সে কাজের নাম গুনাহ, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। গুনাহ থেকে নিজেকে বাঁচাও।